السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله العظيم ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের মুফতি জলসার সম্মানিত সভাপতি, সুযোগ্য বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট প্রিয় ছাত্র ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমার আলোচনার বিষয় হলো ইসলামে আমানতদারিতার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। রব্বে কারীম যদি তৌফিক দান করেন উক্ত বিষয়ে কয়েকটি কথা বলার প্রয়াস চালাবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, আমানত শব্দটি আমনুন শব্দ থেকে নির্গত। তার অর্থ হলো ভরসা করা, আস্থা রাখা। আমানত বলা হয় কাউকে বিশ্বাস করে তার কাছে কোনো কিছু গচ্ছিত রাখা। শুধু তাই নয়, রব্বে কারীমের পক্ষ থেকে আমাদের কাছে সমস্ত দেওয়া নিয়ামত হলো আমানত। আমানতদারিতা একটি ব্যাপক বিষয়। আমানতের বিস্তৃতি জীবনের সর্বক্ষেত্রে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে আমানতের গুরুত্ব অপরিহার্য। রব্বে কারীম সূরাতুন নিসার 58 নম্বর আয়াতের মধ্যে তার বান্দাদেরকে আমানতের গুরুত্বের প্রতি নির্দেশ দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নির্দেশ দিয়ে বলেন, ও বান্দারা, তোমরা তোমাদের আমানতকে তার যথাযথ হকদারগণের কাছে পৌঁছে দাও। সূরা আনফালের 27 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন, মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হাদিস শরীফের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আদিল আমানাতা ইলা মান ইতামানাকা ওয়া লা তাখুন মান খানাক। ও আমার উম্মতরা, শুনে নাও, তোমার কাছে যে ব্যক্তি আমানত রাখে তার আমানতকে তোমরা পৌঁছে দাও। তবে সাবধান সাবধান, যে ব্যক্তি তোমার সাথে খিয়ানত করেছে তার সাথে খিয়ানত করো না। ও ভাই, আমানত এমন একটা বিশ্বাস, এমন একটা জিনিস, জান্নাতি মানুষের সিফাত। এই আমানত সফল মুমিনদের গুণ। এই আমানত হলো সমস্ত আম্বিয়া কিরামের বিশেষ একটা বৈশিষ্ট্য। এই আমানতদারিতার কারণে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মুমিনদের কাছে নয়, বরং মক্কার মুশরিকদের থেকে শুরু করে ইহুদি নাসারা সহ গোটা আরব জাতির কাছে তিনি as-সাদিকুল আমিন বলে পরিচিত ছিলেন। ও ভাই, আমানতদারিতার সম্পর্ক হলো ঈমানের সাথে। ওই ব্যক্তির মধ্যে ঈমান নাই, যে ব্যক্তির মধ্যে আমানতদারিতা নাই, পয়গম্বর বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। ও ভাই, সূরা মুমিনের 7 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো আমানতের হেফাজত করে। এই জন্য বলি ভাই, আমানতের খেয়ানত করা হলো মুনাফিকের আলামত। যে ব্যক্তি আমানতের খেয়ানত করবো, কেমন যে আমানতের খেয়ানত করলো, সে যেন মুনাফিকের একটা আলামত নিজের মধ্যে ধারণ করে ফেললো। পয়গম্বর বলেন,